কি আমায় ধরে দেখা দেখি, ধরে দেখা ধরে দেখা। এই নে ইয়া 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 লাগে না লাগে না, ধর ধর ধর। এই তবে রে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এইদিকে আয়, এইদিকে আয়। আষাঢ় মাসের বৃষ্টির মরশুমে সুন্দরবনের একটি দ্বীপে শুরু হয়েছিল জোর কদমে ইলিশ উৎসব। নানান জায়গার মানুষ লঞ্চে করে এসে এই দ্বীপের উৎসবে মেতে উঠত। তাদের জন্য তৈরি করা হতো 5 কেজি 10 কেজি ওজনের ইলিশ মাছের নানান পদ। এমনকি কাঁচা মাছ কেনার জন্যও ছিল মাছের দোকান। সবকিছু ঠিক চললেও একদিন মান্দ বুড়ো কিছু মাছগুলো ভালোভাবে ধুইয়ে রাখ, আমার রান্না প্রায় শেষ। টুরিস্টরা আসলো বলে আজ রাতেই হবে তাণ্ডব। আজকের ইলিশ উৎসব জমে যাবে। আহা, ইলিশ বিরিয়ানির কি গন্ধ বেরিয়েছে রে। ওই 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 তো এসে গেছে আমাদের শিকার। এরপর লঞ্চে করে নানান টুরিস্টরা আসে ইলিশ উৎসবে। সকলেই লঞ্চ থেকে নামতেই স্বাগতম স্বাগতম, ইলিশ উৎসবে আপনাদের স্বাগতম। বাহ, এটাই তাহলে ইলিশ উৎসব। কত নাম শুনেছি আর সচক্ষে দেখছি। বাবা, আয়োজন তো হেব্বি করা হয়েছে। আয়োজন আর কি দেখলেন, এখনো তো দেখার বাকি আছে। চলুন আগে বাঘ কুমির সব দেখে আসবেন। হ্যাঁ হ্যাঁ, বাঘ কুমির দেখবো আমরা। অগত্যা তাই হলো। ডাইনি, মামদো আর বুড়ো মিলে সকল ট্যুরিস্টদের সাথে করে নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। বাবা, কি দারুণ জায়গা সুন্দরবন, কিন্তু বাঘ দেখছি না কেন? দেখবে দেখবে, বাঘ হয় না, সবই দেখবে। ওই তো বাঘ দাঁড়িয়ে। ওই তো বাঘ, ওই তো বাঘরে, বাঘরে বাঘ। ওই দেখো, বাঘটা 3টে মাথা, এমন বাঘ হয়? অনেক অনেক কিছুই হয়। ওই যে ওই দিকে হয় না, দেখো। এটার 3টে মাথা, কি বড় দাঁত! ওরে বাবা, ভয় লাগছে। ওরে বাবা, এখানে আর না, অন্যদিকে চলো বাবারে। আচ্ছা আচ্ছা, চলো তোমাদের ইলিশ বৃষ্টি দেখাই। এরপর ভূতের দল নৌকা জোরে ছুটিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেয়। কি হবে এখানে, দাঁড়িয়ে পড়লো কেন? জমা হয়ে যা ইলিশ মেঘ, আর শুরু হ ইলিশ বৃষ্টি। ডাইনি এই কথা বলতেই ওপর থেকে ইলিশের বৃষ্টি শুরু হয়। ও মা গো, এ যে ইলিশ মাছ পড়ছে। ওরে ধরো ধরো সবাই। আজ তো ইলিশে স্নান হয়ে গেল আমাদের। এমনভাবে বেশ কিছুক্ষণ ঘোরার পর সন্ধ্যা নামলে সকলেই উৎসবের দ্বীপে ফিরে আসে। এইবারে আমাদের ইলিশ উৎসবের প্রধান আকর্ষণ ইলিশ ভাজা, সর্ষে ইলিশ, বেগুন ইলিশ, পাগদা চিংড়ি, খাসির মাংস সব আছে। খাওয়া দাওয়া শুরু করো। এরপর সকল মানুষেরা খাওয়া শুরু করে, আর মামদো, গেছো, বুড়ো মিলে তাদের খাবার দিতে থাকে। বেশ কিছুটা সময় পর খাওয়া শেষ হলে আহা, কি অপূর্ব খাওয়া দাওয়া! জিভে লেগে আছে ইলিশ। দারুণ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। তাহলে সকলে লঞ্চে চলো, শুয়ে পড়ি।
ঘুমোতে যে পারবে না? ঘুমোতে পারবো না কেন? এমা হাসছে কেন? দেখতে দেখতে সকলে ইলিশ মাছের মতন দেখতে হয়ে যায়, গায়ে গায়ে আশ জন্মাতে থাকে। এখন থেকে তোরা সকলেই আমার বশে। এই ইলিশ জাদু ইলিশ। এইবার তোরা সবাই আমার ইলিশের রাজ্য তৈরি করবি। তৈরি হ, আমার সুড়ঙ্গ তৈরি হ। হুস। ডাইনি এই কথা বলতেই জলের নিচ থেকে এক বিশাল নল বাইরে বেরিয়ে আসে, আর ভূতের দল সকলকে নিয়ে সেই নলে ঢুকে পড়ে। এটাই আমার ইলিশের রাজ্য। এখন থেকে তোরা সবাই আমার এই রাজ্যের দাস। যা যা যা, সবাই কাজে লেগে পড়। ডাইনি, এইভাবে এক এক করে সমস্ত মানুষদের আমরা আমাদের রাজ্যে বন্দি করব। এই কেউ বুঝতেই পারবে না। শুরু হোক আবার ইলিশ উৎসব। এইভাবেই প্রতিনিয়ত নানান জায়গা থেকে টুরিস্টরা উৎসব দ্বীপে আসতে থাকে, আর ভূতের দল তাদের ইলিশ খাইয়ে ইলিশ মাছে পরিণত করে ইলিশ রাজ্যে বন্দি করতে থাকে। এক এক করে শহরতলির মানুষেরা গায়েব হতে থাকে। একদিন আবারও 12 জন গায়েব ইলিশ উৎসবে গিয়ে। এ দিদি, কি হচ্ছে বলতো? আমি প্রায় শুনছি ওই ইলিশ উৎসবে গিয়ে মানুষ আর ফিরছে না। আমাদের ব্যাপারটা দেখতে হবে। চল তাহলে আজই সবাই বেরিয়ে পড়ি। চল তাহলে। চল চল। গোপাল, গৌরী, হাবলু আর পাঁচু মিলে একটি নৌকা নিয়ে সুন্দরবনের ইলিশ উৎসবের দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা আজ দূর থেকে লক্ষ্য করব কি হচ্ছে এই দ্বীপে। আর তারপরেই ব্যবস্থা নেব। তাই হলো, তারা নৌকা নিয়ে দ্বীপের থেকে অনেকটা দূরে দাঁড়ায় আর দেখে মাঝ রাতে ডাইনি ও ভূতের দল সমস্ত ইলিশে পরিণত হওয়া মানুষদের নিয়ে নলের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই দেখ দিদি, সবাই কোথাও একটা যাচ্ছে। ওদের পিছনে যেতে হবে আমাদের। তাড়াতাড়ি চল, আর এগুলো সবাই পড়ে নে, আমাদের জলের নিচে কাজে আসবে। এরপর তারা তাড়াতাড়ি সেই নলের কাছে এসে ওর মধ্যে ঢুকে যেতেই নলটি জলের নিচে চলে যায়, আর তারা পৌঁছায় এক ইলিশের রাজ্যে। দিদি রে, এ তো বিশাল ইলিশের একটা রাজ্য। চারিদিকে কত ইলিশের ঘর বাড়ি রে গোপাল। মানুষ টুপি ইলিশ ঘুরে বেড়াচ্ছে। ওরে বাস! ওগুলোই আমাদের গায়েব হয়ে যাওয়া মানুষ গোপাল। খুশি হোস না, নে ওইদিকে চল। কিছু দূর যেতেই তারা দেখে কিছু সোনালী ইলিশ মাছকে বন্দি করে রাখা হয়েছে। সাহায্য করো, আমাদের সাহায্য করো। মাছ আবার কথা বলছে। কি হয়েছে তোমাদের? ওই ভূতের দল আমাদের সমস্ত ইলিশ মাছেদের বন্দি করেছে, মানুষদের বশ করেছে। ওরা ভীষণ শক্তিশালী হচ্ছে, সমস্ত মানুষদের মাছেদের মেরে ফেলতে চায়। সবই বুঝলাম, কিন্তু আমরা করবোটা কি? দিদি, ভয় লাগছে, চল ফিরে যাই। ভয় পেও না, ওদের হারানোর একটাই রাস্তা আছে। কি রাস্তা আমাদের বলো? ভূতেদের সমস্ত শক্তি আটকে আছে এক বিশাল কালো ইলিশের মধ্যে। তাকে মারতে পারলেই সবার বিনাশ হবে, কিন্তু তাকে মারার আগে মারতে হবে এক বিশাল জলের দানবকে। তবে তাই হোক, আমরা ওই কালো ইলিশকে ধ্বংস করবই করব। কি বলিস তোরা? হ্যাঁ, ধ্বংস করেই ছাড়বো। যাও, তোমরা এগিয়ে যাও, বিজয়ী হয়ে ফিরো। কিছুটা যেতেই সকলে পৌঁছায় সেই বিশাল আকৃতির জলদানবের সামনে। কি বিশাল দানব রে! খুব সাবধানে সবাই।
কি মানুষের গন্ধ পাচ্ছি? মানুষ নিজেই এসেছে। আয় আমার পেটে আয়। তার আগে আমাদের ধরে দেখা দেখি, হ্যাঁ? এই বলে সকলে নানান দিকে ছুটতে থাকে। গোপাল তো দুই পায়ের ফাঁক দিয়ে চলে যায়। এই তারা বলছি তারা, একবার যদি ধরতে পাই একবারে পেটে পুরব। ভাই তোরা দানবের গায়ে সুড়সুড়ি দে। এই নে দানব। পাখির পালক দিয়ে সুড়সুড়ি দিতেই দানব হাসতে থাকে। ওরে থাম থাম থাম, এটাই সুযোগ, আমার গুলতির কামাল দেখাবো। এই নে। গোপাল গুলটি মারতেই পাথরটা লাগে দানবের চোখে। ওরে বাবা রে। চল সবাই পালা এখান থেকে। তারপর সকলে দৌড়ে পালিয়ে পৌঁছায় সেই কালো ইলিশের কাছে। আর ঠিক সেই সময় সেখানে আসে ডাইনি, মামদো, গেছো আর ব্রহ্মদৈত্য ভূত। কোথায় পালাবি? আমাদের মারবি? এই নে। আহ! এই নে দিদি, গুলটিটা ধর, আমি ওদের চমক দিচ্ছি। কি আমায় ধরে দেখা দেখি? ধরে দেখা, ধরে দেখা। এই নে। লাগে না, লাগে না, ধর ধর ধর। এই তবে রে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এইদিকে আয়, এইদিকে আয়। ধরে দেখা, ধরে দেখা, ধরে দেখা। নে, ধরে নিলাম। এইবারে তোকে খেয়েই ছাড়বো। গৌরী মার গুলটি দিয়ে কালো ইলিশে। সবাই যখন গোপালকে ধরতে ব্যস্ত, এমন সময় গৌরী গুলটিটা নিয়ে কালো ইলিশের চোখে মারতেই কালো ইলিশ এক বিশাল জোরে চিৎকার করে মারা যায়। আর কালো ইলিশ মরতেই এক এক করে সমস্ত ভূতেদের গায়ে আগুন জ্বলে ওঠে। না! ওরে বাবা রে! পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল! সারা শরীর পুড়ে গেল! ওরে বাবা রে, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল রে। সকল ভূতেরা মরতেই সকল ইলিশরূপী মানুষেরা আবার মানুষ রূপে পরিণত হয়। আমরা পেরেছি, পেরেছি। হ্যাঁ দিদি, সাব্বাস। এখন চল সোনালী ইলিশকে মুক্ত করি। এরপর সকলে মিলে সোনালী ইলিশকে মুক্ত করে আবার দ্বীপে ফিরে আসে সকল মানুষদের নিয়ে। ধন্যবাদ তোমাদের আমাদের বাঁচানোর জন্য। তবে আবারও ইলিশ উৎসব হোক, কি বলো? হোক হোক। ওরে মেতেছে মেতেছে ইলিশে মেতেছে মন, ওরে মেতেছে মেতেছে ইলিশে মেতেছে মন, তাই উৎসবেতে হাসছে আজ সুন্দরবন, তাই উৎসবেতে হাসছে আজ সুন্দরবন। ভাপা খাবো, ঝোলো খাবো, খাবো ইলিশ ভাজা, সবাই মিলে নাচবো গাইবো রে ঢাকটা বাজা, সবাই মিলে নাচবো গাইবো রে ঢাকটা বাজা। তোমরা কি জানো আমাদের ভিডিওর নিচে 5টি সুন্দর কমেন্ট করলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আর ভিডিওটিকে শেয়ার করলে প্রতি সপ্তাহে তোমরা ঘরে বসেই পেয়ে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে 500 টাকা।
আর প্রতি ভিডিওর শেষে তোমাদের কমেন্ট করার নামও নেওয়া হবে ভিডিওতে। তাই দেরি না করে এক্ষুনি কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো।